মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলায় যে 2 কাপ চা করলাম, আজকে বাবাই বলেছে লিকার চা খাবে, তাই বাবার জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ করলাম, আর একটু মুড়ি বিস্কুট নেব। আর আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে, মানে এখন এই কদিন ধরেই আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি, কেন জানি না সকালেই ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম ভেঙে থাকলে না, শুয়ে থাকলেই কাশি হচ্ছে, ওই জন্য আমি উঠে পড়ছি। তা আজকেও সেরকম উঠে গেছি। বাবাই বললো যে একটু চা খাবে, ওকেও দিতে, তা ওকে দিয়েছিলাম, হাফ দিয়েছি। আর ও তাও একটুখানি চায়ে বিস্কুট ভিজিয়ে খেয়ে আর বাদ বাকি চাটা আমাকে দিয়ে দিল, তা আমি খেয়ে নিয়েছি। আর ওর জন্য যে সকালে উঠেই ভাত বসিয়ে দিয়েছিলাম, যতক্ষণ ভাত হচ্ছিল না ততক্ষণ একটু চা খেলো। পড়তে গেছিলো তো, পড়ে এসে একটু বললো কিছু খেতে ইচ্ছা করছে, তাই। এখন ওই বেজে গেছে প্রায় 10টা মতন। আর আমিও ভেবেছি সকালবেলা একটু মানে ভারী কিছু খাবো। এই সকালবেলাটা খাওয়া হয় না দেখেই আমার সারাদিনের মাথা ঘোরাতে থাকে, কেমন ঝিমঝিম ভাব লাগে। তো এই ভাত একটু বেশি করেই করেছিলাম, আমি এই বাটিতে একটুখানি নিলাম। ভাতটা আমার এখন সকালের দিকে খেতে ইচ্ছে করে না, তাও একটু ফেনা ভাত ঘি দিয়ে মাখলাম আলু সেদ্ধ দিয়ে, তাই একটু খেলাম বাটিতে করে। আর বাবাইকে থালায় করে দিয়েছি। আর ওই যে বাজারও এনে দিয়েছে, দেখলে কাঁচা আম নিয়ে এসছে। বলেছি আম ডাল খাবো, তাই ডাল বলছি আম আনতে এনেছে প্রায় 5-6টা আম। তা অত আমের কি ডাল করা যাবে? একবারে তো করা যাবে না। আর ওই ফ্রিজে রেখে দিলে এখনকার আমগুলো হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে নরম হয়ে যাচ্ছে। আজকে ভেবেছি দেখি ডালও করব, চাটনিও করব। তো এখানে যে বিছানার চাদরটা পাল্টে নিলাম, প্রায় 10 দিন হয়ে গেছিলো, সেই পয়লা বৈশাখের সময় বিছিয়েছি। আর আজকে তো 10 দিন হয়েই গেছে, তারপরে গিয়ে পাল্টে দিলাম। মাথার বালিশগুলো আজকে সকালেই রোদে দিয়ে দিয়েছি, কভার খুলে চেয়ারে করে রোদে রেখেছি। বাইরে টানা রোদ, একটু ফুলে উঠবে। এই কদিন ধরে আমি মাথায় তেল দিয়েছিলাম, তো এবার তেলে না দেখবে বালিশগুলো কেমন চিমসে যায়, কেমন একটা বাজে গন্ধ হয় তেলে ঘামে। ওই জন্য রোদে দিয়ে রাখলে, কভার খোলার পরে রোদে দিলে না পুরো তুলোটা ফুলে ওঠে, মানে বালিশটাও পরে শুতে ভালো লাগে, গন্ধ বাতাসও কেটে যায়, ফ্রেশ লাগে। ওই জন্য রোদে দিয়ে এসেছি, একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে কভার পরিয়ে দেবো। আর এই যে বিছানা চাদর টান করে নিলাম। আর এই যে চাদর মানে তারপরে জামা কাপড় যা হলো কয়েকটা, সেগুলো সব এখন আজকে আর কাচবো না। আজকে শরীরে বল নেই অতটা, মানে এই কদিন ধরেই একটু দুর্বল ফিল করছি, তো রেখে দিই 2-1 দিন করে, মানে অল্প করে কেচে নেবো খুনি। দেখে মনে হচ্ছে বেশি, ওই বেশি কিন্তু না, শুধু এক ঘরের বিছানার চাদর আর 5টা, মানে 3টে আর 2টো 5টা বালিশের কভার। তাও একটা কোল বালিশের কভার তো আজকে খুলিনি, মানে 4টে কভার হবে। বাবার ঘরের বিছানার চাদরটা এখনও তুললাম না, ওটা এখনও আর কদিন পাতা যাবে। ওই ঘরে তো শোয়া বসা হয় না খুব একটা, ওই জন্য এখনও ফ্রেশ রয়েছে দেখছি। রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না হবে শাক ভাজা করব একটু। এখন শাক খাওয়ার আবার খুব দরকার, হিমোগ্লোবিন কম যেহেতু। তো শাক ভাজা হবে, আর মাছের ঝোল হবে, আর চাটনি করবো। এটা বেশি করে একটু 1 বাটি আম কেটেছি। ভেবেছিলাম ফার্স্টে ডাল করবো, কিন্তু ডাল করলে না শাকটা আর উঠবে না, শাকটা খেয়ে নেবো, ওই জন্য বেশি করেই, ওই জন্য ডাল আর করবো না। বাবাইয়ের আবার আজকে নিমন্ত্রণ রয়েছে মাম্পি দিদির বাড়িতে, বাপিতার জন্মদিন, তাই। তো ওই জন্য চাটনিটা একটু বেশি করে রেখে দেবো। 1 বাটি মিষ্টির রসও রয়েছে। আর হচ্ছে গিফট কিনেছি একটা, মাম্পিদের বার্থডে ছিল কিছুদিন আগে, তখন গেছিলাম, তখন কিছু দেয়া হয়নি, তাই এর মধ্যে মাম্পিদের জন্য একটা নাইটি নিয়েছি, বাপিদের জন্য একটা হাফ প্যান্ট আছে। এই দুটো নিয়ে এসে রাখলাম। ফোনটা মানে কেমন ল্যাগ করছে, দেখেছো, হ্যাং করেছে। তো এই দুটো বাবাইকে দিয়ে পাঠিয়ে দেবো। বাবাই দুপুরবেলা নেমন্তন্ন। মা, ফোনের কি অবস্থা হচ্ছে, এটা আপলোডে বসিয়েছি না ভিডিও, তো ওই জন্য পরে করছি, এবার দেখতে। আজকে প্রায় 4টে আম কেটেছি চাটনি করার জন্য। একবারে বেশি করে চাটনি করে রেখে দিলে ফ্রিজে প্রায় সপ্তাহখানিক আমার হয়ে যাবে। আর কোনো সময় পাঁপড় ভাজলে ওরা দুজনও খেতে পারবে, ভালোভাবে বানালে খায় ওরা দুজন। আর এই যে শাক ভাজাটা আজকে দেখছি আটিতে অল্প করেই শাক ছিল, অন্য সময় পুরো কড়াই ভর্তি হয়ে যায়। তা ঠিক আছে, আমরা 2জন মানুষ খাবো, তো এইটুকুনি শাকই এনাফ। নইলে শাক ওই রেখে দিয়ে বাসি করে খাওয়া যায় না, রাতেও তো শাক খাওয়া যায় না, হজম হয় না। আর বাবাই যদি আজকে দুপুরবেলা বাড়িতে খেতো, ডালটা অবশ্যই বানাতে হতো, যেহেতু মাছের ঝোল হয়েছে। কিন্তু ওর নেমন্তন্ন শুনলাম, ওই জন্য ডালটাকে স্কিপ করে গেলাম। যদিও আমার ডাল খেতে ভালো লাগছে, তবে চাটনি ডাল এগুলো এখন আমার না খাওয়াই উচিত। ঠান্ডা লেগেছে তো, সর্দি কাশি, মানে ঠান্ডা লাগাটা তাও কমে গেছে, এখন কাশি হচ্ছে। কাশিতে টক জিনিস না খাওয়াই মনে হয় ভালো। তাও তো কি করব, লোভে পড়ে, মানে লোভ সামলাতে পারি না, খেয়েই যাচ্ছে। আজকে যে মাছের ঝোলটা রান্না করছি, এই মাছটা আমাদের কেনা না, এটা কালকে পাশের বাড়ির থেকে একটা দিদি দিয়েছিল, ওদের মানে পুকুরের মাছ কেটে সবাইকে দিয়েছে, পাড়ার সবাইকে। তাই আমাদেরও দিয়েছিল 4 পিস, সেটাই এখন ঝোল করে নিলাম। আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুবেলা হয়ে যাবে। এখন এই যে মাছের ঝোলটাও কমপ্লিট, সব রান্না বান্না হয়ে গেছে। 1:30টা বাজে, বাবাই স্নান করতে গেল। চাটনিটা না এর মধ্যেই রাখলাম,
এখনও ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে তারপর একটা কাচের বাটিতে করে রেখে দেবো। যতটা খাবো আর বাদ বাকি ফ্রিজে রাখবো। অনেকটা বেশি করে বানিয়ে নিয়েছি, আমার সপ্তাহখানিক চলে যাবে এই চাটনিতে। বাবাই স্নান করে যাবে নেমন্তন্ন খেতে, আর আমি স্নান করবো, পুজো দেবো বাবাই বেরোলে। চলো দেখতে থাকো। কালকে তো সন্ধ্যেবেলা রিপোর্টগুলো দিয়ে গেছে। আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু স্যাটারডে সানডেতে কোনো ডাক্তার এখানে বসছে না। সকালের দিকে বোধহয় একজন বসেছিল সকালবেলা ওই 10টার থেকে, তা অত সকালে তো আর যেতে পারিনি, তখন টাইম ওভারও হয়ে গেছিলো যখন জানতে পেরেছি। তো আজকে সব মানে ওকে ফোন করে জানলাম। তোমাদের দাদাভাইও গেছিলো 2-3 জায়গায় শুনতে, সবাই মানে আজকে বসেনি, তো কালকে বসবে। তারপরে মাকে ফোন করলাম যে একটা ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিতে বললাম, যে না ফার্স্টে জিজ্ঞেস করেছি যে কখন বসবে সেই টাইমটা শোনো। সেটাও বিকেলে হচ্ছে না, সকাল মানে দুপুর টাইমে, একদম অড টাইম, 12:30 থেকে 2-2:30 পর্যন্ত বসে, একদম অড টাইমটা। ওই টাইমে রান্না খাওয়া কাজ থাকে আমার, কিন্তু কি করব এখন, বাঁচতে গেলে তো দেখাতে যেতেই হবে। তাই ভেবেছি এতেই কালকে যাব। কালকে রান্নাবান্না ঝামেলা কিছু করব না, সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে চলে যাব। আর এই যে সন্ধ্যেবেলা চা আর একটু সিঙ্গারা জিলিপি দিয়ে খেলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। এখন বাবার জন্য একটু স্মুদি বানাবো। বাবা মানে ওই সপ্তাহে একটা দিন করে স্মুদি খায়। হ্যাঁ, আজকে কিন্তু রবিবার, ঠিক আছে। তো এই যে এখানে ছাতু আর একটু কলা নিয়েছি, আর একটু মধু নিয়েছিলাম। খেজুরটা ফুরিয়ে গেছে, খেজুর আর নেই, তাই কিছু ড্রাই ফ্রুটস আর দিতে পারিনি। আর দুধ নিলাম, দুধটা জাল দিয়েছি সবেই, জাল দিয়ে ঠান্ডা করে, মানে একটু উষ্ণ আছে, ঠান্ডা করে নিলাম। কাঁচা দুধ কালকে মা এসে এনে দিয়ে গেছিলো। ওই যে কালকে সিঙ্গারা জিলিপি খেলাম দেখলে না, ওটা মা এনে দিয়ে গেছিলো। তো এই যে 11-র এই ব্লেন্ডারটাতে করে স্মুদিটা এখন করছি। আর এই ব্লেন্ডারটার কথা আর কী বলবো, নতুন করে এর আগেও অনেকবার বহুবার ইউজ করেছি, তোমরা দেখেওছো। মশলা ব্লেন্ড গ্রাইন্ড সমস্ত কিছু যেমন হয়, তেমনি লস্যি, কোল্ড কফি, স্মুদি, মিল্কশেক সবই এটাতে করা যায়। যে কোনো কিছু পেস্ট খুব ভালোভাবে হয়, গ্রেভি পেস্টগুলো। তো এই যে চটজলদি একদম কয়েক সেকেন্ডের মধ্যে বাবার স্মুদি রেডি। এটাই বাবার ব্রেকফাস্ট হবে। ব্লেন্ডারটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। কদিন ট্যাপের জল আনা বন্ধ দিয়েছিলাম, কিন্তু এখন আবার ভাত করার জন্য ট্যাপের জলটাই আনছি। ওটাতেই বেশি ভালো হয়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতটা, দেখেছি। আর এই কেনা জলটাই সাদা হয়, ঠিক আছে, ধবধবে হয়, কিন্তু মানে মনে হয় যেন ভাত ফুটলেও না, মানে ভাত সেদ্ধ হতে অনেকটা সময় লাগাচ্ছে, কেন কি জানি। সেরকম আজকেও ভেবেছিলাম বাবাইকে দিয়ে একটু জল আনাবো, তা 9:30 বেজে গেছে না, ট্যাপ কলে গিয়ে দেখছি জল আর নেই, তাই আনতে পারলো না। ট্যাপের জলে রান্না করলে তাড়াতাড়ি ভাত নরম হয়ে যায়। তো ওই টাপগুলো সব মেজে দিয়ে গেছে মাসি, সেটাই গুছিয়ে নিলাম। আর এখন আসলাম বিছানা তুলতে সকালের। আজকে যে ডাক্তারের কাছে যাব, তো ওই যে টাইমিং রয়েছে 12:30 থেকে 2:30 পর্যন্ত। তা আমি ভেবেছি ওই 1-1:30 নাগাদ যাবো। সেটা আজকে সকালেই ঠিক করলাম। মাকে বললাম তুমি তাহলে শুনে দেখো কখন বসে, আজকে বসবে আবার কালকে বসবে না, পরশুদিন আবার আছে। তো এই ডাক্তারটা ভালো, মাও দেখিয়েছে আগে, অনেকেই আমাদের পরিচিত অনেকেই দেখিয়েছে। তা ভাবলাম এখানেই তাহলে যাই, এই টাইমটা আর মিস করব না। আর রান্নাবান্না তো আমার হবে না। তা মা বললো তাহলে আমি বাড়িতে রান্নাবান্না করছি, হয় তোরা ডাক্তার দেখিয়ে আমার বাড়ি থেকে খেয়ে যাস, নাইলে রাজুকে পাঠিয়ে খাবার নিয়ে যাস। আমি বললাম না, তাহলে যাবোই, ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফালতু ফিরে আসবো, কারণ বেরোচ্ছি যখন, তাহলে ওই পথে তোমার বাড়িই যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে না বিকেলে আসবো কি রাতে আসবো। তাই ভেবে রেখেছি, আমার একটা সুবিধা হলো। তো এখন আর বাদ বাকি কাজ তো রয়েছে, ঘরের যেই সব কাজকর্ম রয়েছে সেগুলো করবো। আজকে আবার বেসিনটা মাজলাম, তারপরে ঠাকুরের বাসন আর ফুল তোলাটা ভাবছি পরে গিয়ে করবো, খুনি স্নান করে নিই তারপরে। তা ভেবেছি এখন সকালে মাসি এসছে, বাসন মাজছে সবে, আর ঘর তো ঝাড়া মোছা বাকি রয়েছে। তা আমি ভাবলাম তাহলে ঘরটা মুছে দিলেই এখন সকালবেলায় স্নান করে নিই, স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে ঘরে বসে এডিট করি। আর টাইমিং যখন হবে, মানে টাইম হবে 12:30 বাজবে, তারপরে আর কি যাবো, 12:30 না 1টার সময় যাবো ভেবেছি। অনেক সময় ডাক্তাররা লেট করে, আর সত্যি তাই। আজকে 40 মিনিট ডাক্তার লেট করে এসছে, মানে আমিও ঢুকেছি তার 5 মিনিট আগে মনে হয় ডাক্তার ঢুকেছে। আমি গিয়েছি 1:10 আজকে গিয়ে পৌঁছেছি, আর তখনই গিয়ে শুনলাম ডাক্তারবাবু এই তো কয়েক মিনিট আগেই আসলো। এবার ওই জন্য রীতিমতো ভিড় হয়ে গেছে, যাদের নাম লেখানো রয়েছে তাদের তো আগেই দেখবে। এবার আমার একটু দেরিতেই আর কি নামটা ছিল। অবশ্য মাকে আমি বলেছি না আমার লেখাতে হবে না, থাক ওখানে ফাঁকায় থাকবে, আজকে রবিবার আছে ফাঁকা থাকবে মনে হয়। ওরে বাবা, রবিবারে গিয়ে দেখছি আরও ভিড়। তা যাই হোক,
হোক আমার 4-5 জনের পরে আমাকে ঢুকিয়ে দিয়েছিল, আমি মানে সেই টাইম মতোই গেছিলাম। তো এখানে এই যে স্নান করে এখন চলে এসেছি, পুজো দিয়ে নিচ্ছি। আর বাবাই না সকালবেলা উঠে পড়তে গেছিলো, তো ও দেখছি ঝিমাচ্ছে, অলরেডি ঘুমিয়ে পড়েছিল এখানে। আমি এখন স্নান করে এসে ওকে মানে ডেকে ডেকে তুললাম, যা স্নান করে নে, তুই স্নান করে না একটু ঘুমা, তাহলে একবারে বেরোতে পারবি। মানে হট করে স্নান করে উঠে পর রোদে গেলে না তখন ঠান্ডা লেগে যায়, আমি দেখেছি খেয়াল করে। তা আমিও তাই এখন যে একেবারে ড্রেসপত্র পরে নিয়েছি। তাও এখন বেজে গেছে প্রায় 11টা, 11:30। তো একবারেই রেডি হয়ে নিলাম, এখন ওই এডিটটা করে নিই, ততক্ষণে ঘন্টাখানেক মতো লাগবে। আর সকালে যে খেয়েও নিচ্ছি, এখন খাওয়ার টাইম হয়েও গেছে। এই পান্তা ভাতটা রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই একবার ফোন করে বললো কি খাবে, তারপরে আর দেখি আসলোও না, খেলেও না। তো ভাবছি তাহলে তো ফেলেই দিতে হবে, ভাতের পরে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলো আমি খেয়ে নিই মাছ দিয়ে পান্তা ভাতটা। তো বন্ধুরা এই যে একদম রেডি, বেরিয়ে পড়ি। প্রচণ্ড রোদ বাইরে, যে ছাতাও নিয়ে নিয়েছি, সানগ্লাসও নিয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গেলাম। বাবাকেও স্নান টান বললাম করে নে, চলো বেরোই। ব্যাগটা নে, তোর জামা প্যান্টের ব্যাগটা নে। প্রচণ্ড পরিমাণে রোদ, সানগ্লাস পরেছি, ছাতা নিয়েছি, তাও মানে রোদে মনে হচ্ছে মাথা কেঁপে যাচ্ছে। কিন্তু কপাল ভালো ছিল, ঘরের থেকে বেরোলাম একদম আমাদের বাড়ির গেটের সামনেই টোটো পেয়ে গেছি। তো টোটো ধরে এই যে যাচ্ছি আমি আর বাবাই। তোমাদের দাদাভাইকে আমি সকালের দিকে ফোন করেছিলাম একবার 12:30টার সময়, তো তখনও ফোন ধরেনি। তা আমার আগে আর ফোন করিনি, আমি আর বাবাই বেরিয়ে গেছি রাগ করে। পরে দেখি আমি যখন ডাক্তারখানায় বসে আছি 1টা বাজে, তখন ফোন করেছে, জিজ্ঞেস করছে কখন যাবে। আমি বলছি আমি তো চলে গেছি ডাক্তারখানায়। তা বলছে ফোন করলে না তো নিয়ে যেতাম। তাহলে আমি বলছি তোমার আসতে হবে না, তোমরা তো ফোন করেছিলাম, তুমি ধরোও নি, ফোন ব্যাকও করোনি। তা আর কি, তারপরে আসলো এখানে এসে আবার চাবি নিয়ে দুপুরবেলা স্নান করতে গেছিলো। তার মধ্যে আবার ডাক্তার দেখলো, মানে এখানে দেখলে কয়েকজনের পরে লাইন ছিল, দেখে আবার বললো একজন গার্জিয়ান লাগবে, গার্জিয়ান ডাকতে। আসলে আমার নাকের ছিদ্র না, একটা ছিদ্র পুরো বন্ধ হয়ে গেছে, অ্যালার্জিতে বোধহয়। আবার অ্যালার্জি টেস্ট দিয়েছে, তারপরে ইউরিক অ্যাসিড টেস্ট দিয়েছে, একটা পিঠের শিরদাঁড়ার একটা এক্সরে দিয়েছে, ঘাড়ের শিরায় যন্ত্রণা করে না সেই সবগুলো। আর বললো সবসময় মাস্ক পরে থাকতে, অ্যালার্জি থেকেও এরকম কাশি টাশি হতে পারে। তো এগুলো দিয়েছে। তা আসলাম এখানে। এবার একটা একটা স্প্রে দিয়েছে নাকের, সেটা সারা বনগা ঘুরে পেলাম না। তো এই দোকানটায় বললো 2 দিন পরে এনে দেবে। তা আর কি 2 দিন ওয়েট করতে হবে। আবার ওই রিপোর্টগুলো করিয়েও তো 2 দিন পরে আবার ডাক্তার দেখাতে আসতে হবে, কাল বাদে পরশু দিন। তো সেদিনই এসে ভাবছি ওষুধগুলো, মানে ওষুধ নিয়েছি, যা ওষুধ দিয়েছিলো সেগুলো সব নিয়ে নিলাম আমি, ওই স্প্রেটা পরে নেব। তা এখনই আবার গেছিলাম ওই এক্সরে করাতে। তা দুপুর হয়ে গেছে না, 2:30 প্রায় বাজে। তাও খেতে গেছে বাড়িতে, এক্সরে করবে যে, তাই আর হলো না। তাই এখন চলে আসলাম প্রায় 3টের সময় বাড়িতে আসলাম। প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছিল, আর সারাটা দিন ওই বাইরে রোদে ঘোরা না। ওই যাওয়ার সময় টোটোতে গেছি, টোটোর ছাউনি ছিল, সেটা অতটা অসুবিধা হয়নি। কিন্তু ওই যে তোমার দাদাভাই আনতে গেছিলো, তখন ওই ওষুধ কিনতে যাওয়া, তারপরে এক্সরে করাতে যাওয়া, পুরো টানা রোদে স্কুটিতে করে ঘুরেছি না, মাথা আমার যেন ঘোরাচ্ছে পুরো একদম। তো বাড়িতে এসে এখানে খেলাম, মা রান্না করেছিল উচ্ছে আলু ভাজা, তারপরে পাট শাক, তারপরে মুসুরির ডাল আর মাংস, চিকেন। তো এইসব দিয়ে খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই আগেই এসে খেয়ে চলে গেল। আমি এসে বললাম আমি খেতে পারবো না, এখন আগে গিয়ে ফ্রেশ হই। আমি ভেজা গামছা টামছা ভিজিয়ে গা মুছলাম, মুখ টুক ধুলাম, হাত চোখে মুখে জল দিলাম, তারপরে একটু ভালো লাগলো ফ্যানের তলায় একটু বসে, তারপর এখন ধীরে সুস্থে আমি খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই অলরেডি খেয়ে বাড়ি চলে গেছে, স্নানও তখন করা হয়নি, বাড়ি গিয়ে এখন স্নান করলো। আর এক্সরে তো সে করাতে পারেনি, এক্সরেটা আবার সন্ধ্যেবেলা যাব। আর যে ব্লাড রিপোর্ট আমাকে করে গেছিলো তাকেই আবার ফোন করে দিলাম এখনই, যে কখন আসবে। আমি ভেবেছিলাম এই বাপের বাড়ির এখান থেকেই মানে করিয়ে নেব, সন্ধ্যেবেলা বলবো আসতে। তাও বললো না, ইউরিক অ্যাসিড টেস্টটা খালি পেটেই করতে হয়। তা সেই কালকে সকালবেলা 8টার সময় আসবে বলেছে বাড়িতে। তাই বললাম ঠিক আছে। ডাক্তার বললো আমাদের সিজার হয়েছে, তো সিজার হলে ওই যে মেরুদণ্ডে যে ইঞ্জেকশনটা দেয়, তার জন্য নাকি মেরুদণ্ডটা মানে কি হয়, সোজা হয়ে যায়, তার জন্য ক্ষয়ে যায়, ক্ষয়ে স্পন্ডেলাইসিস টাইপের হয়। সেই কারণেই ঘাড়ের একটা এক্সরে করতে দিয়েছে। আর ওই কারণেই বলছে মাথা দপদপ করে, মাথা যন্ত্রণা করে, মাথার তালু গরম হয়ে যায়, এইসব কারণেই হয়। আর আমার যে হাঁচি কাশি ঠান্ডা লাগা, এগুলো হচ্ছে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, রক্ত কম রয়েছে, তার জন্য হচ্ছে। আর অ্যালার্জির কারণে এই কাশি, শুকনো কাশিটা হচ্ছে, যে এটা হতে পারে যে শুলেই কাশি হচ্ছে, এটা অ্যালার্জির কারণে হতে পারে। তাই বলে, আর যে নাকের ফুটো একটা বন্ধ হয়ে গেছে বলছে, ওটা স্প্রে দিয়ে ঠিক করতে হবে বলছে, নইলে অপারেশন করতে হবে, এইসব বলে ভয় দেখাচ্ছে। আমার তো ভয় লেগে গেছে। তো এই যে এক্সরে করিয়ে ওষুধপত্র যা যা কেনার কিনে এবার চলে এসেছি বাবার দোকানে, এসে চা খাবো। আর বিকেলে মানে সন্ধ্যাবেলা এখন আর বাড়ি গেলাম না, একবারে মার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে রাতে চলে যাব। এখন দেখা যাক, কালকে রিপোর্টটা করে দেখা যাবে অ্যালার্জি আছে কিনা, তাহলে আবার ওষুধপত্র পাল্টে দেবে। আর স্পন্ডেলাইসিস থাকলে আলাদা নাকি ব্যায়াম ট্যাম দেবে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।